আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। হ্যাঁ, একেবারে সুন্দরী একখান মাতারি বাংলাদেশে আছে, অথচ এতদিন ওনার নামটাও পর্যন্ত পায়নি। বাই দ্য ওয়ে, নাম তো দূরের কথা, উনি কে, ওনাকে কেউ তোমরা চিনো? চিনলে অবশ্যই কমেন্ট বক্সে বলো তো যে জিনিসটাকে। আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। নাম তো আমি জীবনে শুনছি বলে মনে হয় না, তাও আর বাংলাদেশের 1 নাম্বার সুন্দরীর নাম। তো আগে দেরি না করে আগে পরিচয়টা দেন, আমরা পরিচিত হই, তারপর হবে কথাবার্তা। আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। আচ্ছা, আপনি অভিনেতা এবং নেত্রী, এখন কথা হচ্ছে আপনি কি ছেলে নাকি মেয়ে, আগে ওইটা বলেন। আমি একজন মেয়ে বাংলাদেশের। তাও কথা একেবারে বললেন না, আপনাকে দেখে না মানে আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি যে মেয়ে। কি একজন মেয়ে নাকি মেয়ে না? আগে আপনি এটা বলেন যে আপনার কি টাকি মাছ হাতে বেসিক্যালি টাকি মাছ হচ্ছে আপনার কি কমু বাই কম, সে নাকি বাংলাদেশের অন্যতম সুন্দরী নারী। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। আপনি বাংলাদেশের সুন্দরী নারী অন্যতম, আর একদিকে অন্যতম সুদর্শন পুরুষ। টাইটেলটা খুব সুন্দর, সুদর্শন। যাই হোক, কাজের কথায় আসি। বলো বাবাজি। নাকি দেশের অন্যতম সুন্দরী একজন নায়িকা। আমার সিনেমা গত ঈদে হিট গেছে। এই মাতারিকে নাকি রাশিয়ান গ্রুপের কোম্পানির মালিকের ভাড়া করে তার কোম্পানির বিজ্ঞাপন করার জন্য। এটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। ও বিজ্ঞাপন করতে রাজি হয়ে যায় এন্ড টাকা চায় 20 লাখ। বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করবো? তো নায়িকা বিজ্ঞাপন করতে চলে যায় রাশিয়ান সিটির সুরঙ্গে। সে এমন একটা সুড়ঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢুকতে গেলে করিডোরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢোকার পর আপার জন্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে, আর আপা সেটা খেলাম, খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। কত হচ্ছে ঝামেলাটা হয়েছে ইংরেজিতে শুটিং করা নিয়ে। নায়িকা ইংরেজি ছাড়া বুঝে না, ইংরেজিতে শুটিং করবে না, কিন্তু রাশিয়ান গ্রুপের মালিকের পছন্দ হয়েছে বাংলা স্টাইল, সে ইংরেজি স্টাইল পছন্দ করে না। ইলিটারেট। মাশাআল্লাহ, আপা দেখি ভালো ইংরেজি পারে। তো এরকম ইংরেজি পারা মানুষ কি বাংলাতে শুটিং করবে? আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আপনি বাংলায় লিখবেন কিভাবে? আপনি তো উচ্চ শিক্ষিত, ভালো উচ্চ শিক্ষিত মানুষ কি বাংলায় লিখতে পারে? আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সবাই 94 বলবে, তোমরা সবাই 94 বলবে। আর আমাকে শুটিং এর জন্য ডাকলে অবশ্যই তোমাদের ভালো করে ইংরেজি জানতে হবে, তাই যারা যারা ডাকতে চাও ইংরেজি শিখো ভালো করে। বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করবো? আর লগে 20 লাখ টাকা দিতে হবে, আর আপায় ইংরেজিতে ভালো শুটিং করে। আর অবশ্যই একটা কথা অবশ্যই মাথায় রাখবি, সেটা হচ্ছে রুমে কিন্তু এসি থাকতে হবে, এসি না থাকলে কিন্তু আপা শুটিং করবে না। একটা খ্যাত একটা রুম, হ্যাঁ, এসি পর্যন্ত নাই তার রুমে, কি খ্যাত। আর আপার গরম লাগলে মাথাটাও গরম হয়েছে, তাই অবশ্যই আপাকে যারা যারা ডাকতে চাও তারা তারা অবশ্যই রুমে এসি লাগাবে, এসি লাগানোর পর আপাকে ডাকবে। এ রহা নেই যাতা।